54 বছরে মানুষের যে ভাগ্যের পরিবর্তন ঘটেনি, যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে। পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের। জাতীয় সরকার গঠন ও নির্বাচনী সংস্কার সহ ৭ দফা দাবি ইসলামী ছাত্র আন্দোলনের। আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভোটের যথাযথ মূল্যায়ন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ এবং প্রস্তাবিত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সহ ৭ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন। শুক্রবার ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ছাত্র সমাবেশে এসব দাবি তুলে ধরেন ইসলামী ছাত্র আন্দোলনের সহসভাপতি মুনতাসির আহমেদ। ঘোষিত ৭ দফা দাবিগুলো হল: প্রথমত, রাষ্ট্র ও শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার। ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশে যেন আর কোনো নির্বাচিত স্বৈরাচার, দুর্নীতিবাজ, লুটেরা বা সন্ত্রাসী শ্রেণীর রাষ্ট্র ক্ষমতাকে অপব্যবহার করে জনগণের অধিকার হরণ করতে না পারে। সে লক্ষ্যে দ্রুত মৌলিক রাষ্ট্র সংস্কার করতে হবে। একই সাথে ছাত্র সমাজের প্রত্যাশা অনুযায়ী শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত, জুলাই সনদ ঘোষণা ও আইনিভাবে কার্যকর করা। ২০২৪ সালের জুলাইয়ে প্রত্যাশিত গণ অভ্যুত্থানের লক্ষ্য পূরণে বৈষম্যহীন, শোষণমুক্ত এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করতে হবে এবং তার আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে। তৃতীয়ত, ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং ২০২৪-এর জুলাই অভ্যুত্থানে প্রকাশিত বৈষম্য মুক্তির আকাঙ্ক্ষা বাস্তবায়নে ইনসাফ নির্ভর একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। চতুর্থ, ছাত্র সংসদ নির্বাচন ও সহনশীল রাজনৈতিক পরিবেশ। ক্যাম্পাসে অপরাজনীতি ও সন্ত্রাস বন্ধ করে রাজনৈতিক সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে। একই সঙ্গে ঢাকা, জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথাসময়ে ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচন দিতে হবে। পঞ্চম, ফ্যাসিবাদ ও সকল হত্যাকাণ্ডের বিচার, পতিত ফ্যাসিবাদ এবং পিলখানা, শাপলা চত্বর ও জুলাইসহ সকল হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিদেশে পালিয়ে থাকা অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। ষষ্ঠ, আইনের শাসন ও জননিরাপত্তা, চাঁদাবাজি, সন্ত্রাস ও হত্যাকাণ্ড প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়। সপ্তম এবং সর্বশেষ, তরুণ ভোটারের মূল্যায়ন ও নির্বাচন পদ্ধতির সংস্কার। জাতীয় সরকার গঠনে তরুণ ভোটারদের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। সংসদের প্রস্তাবিত উভয় কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে, যাতে করে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ পেতে ক্লিক নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।